হ্যালো গাইস, তো আমি যাচ্ছি আজকে রেডি টেডি হয়ে একদম। হঠাৎ করে আমাকে সকালবেলায় আজকে প্রিয়াঙ্কা ফোন করলো হঠাৎ করে যে সকালে বিকালে একটু ঘুরতে যাবি। তো আমি বললাম ঠিক আছে, আজকে আমার পড়ানো যেহেতু নেই তো সবাই মিলে ঘুরতে যাব। তো সেই জন্যই রেডি টেডি হয়ে আজকে প্রিয়াঙ্কাদের বাড়ি যাচ্ছি, একসঙ্গে সবাই একটু ঘুরতে যাব বলে। অলিভাও আসছে ওই দিক দিয়ে, তো চলো দেখতে থাকো। আর ভাবলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না বলে, তো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ি রেখে, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো আমরা এসেছিলাম ঘুরতে, তো হঠাৎ করে এসেছিলাম বসিরহাটে ঘুরতে, কিন্তু হঠাৎ করে মানে এদের সব মতামত চেঞ্জ হয়ে গেল। দিয়ে আমরা এখন যাবো হচ্ছে হাসনাবাদে, যেখানে আবারও আমরা আগে ভিডিও করেছিলাম, আমি আর অলিভার গিয়েছিলাম ফুচকা খেতে। প্রথমে প্ল্যান করেছিলাম এখানে একটা বিখ্যাত চপ রয়েছে ওটা খাবো, বাট এখানে এসে দেখি মন্দির বন্ধ। তাই ঠিক হয়ে গেল, আমরা এখন টাকি হাসনাবাদ যাচ্ছি। তাই জন্য এখন এই যে টোটো ধরে এখন যাব। তো চলো যাওয়া যাক। এই হয়েছে, চল। আমরা হচ্ছে ট্রেন স্টেশনে অনেকক্ষণ এসে বসে আছি। তো এখন হচ্ছে আমাদের ট্রেন ছিল 5:21, কিন্তু একটু লেট করেছে। এখন কতদূর যাওয়া যায় দেখি। যাবো তো যাবোই আজকে একবার। তো আমরা দুজন মানে আগে দুবার গিয়েছি ফুচকা খেতে, আমরা দুজন গিয়েছি, আজকে আরেকজন সঙ্গী জোগাড় হয়েছে। দুবার গিয়েছি। তো আজকে প্রিয়াঙ্কা আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তো দেখতে থাকো, আর ওখানে ভিডিও করিস আমরা যখন ওই হ্যাঁ যাবো। তো দেখতে থাকো। এখন স্টেশন থেকে নেমে এই যে হাঁটতে রয়েছি, এখন অলিভার কোথায় নিয়ে যায় দেখি। এই অলি, একটু বল কোথায় যাচ্ছ? মানে একটা পাত্র, আরে তুই এখানে তাকি বল। সামনে একটা মানে আমাদের পাত্র রয়েছে ইসকন নামটার তরফ থেকে, শুধুমাত্র ওখানে আসবেন। তো আজকে অক্ষয় তৃতীয়া, তাই যাচ্ছি ওনাদের সঙ্গে দেখা করতে। তো চলো যাওয়া যাক। আকাশে মেঘ করেছে, দেখ তোর জন্য আমি ছাতাটা নিয়ে আসলাম। তিনজন মানুষ আমরা। অলিভা তোর বেশি, ওর কাশি হচ্ছে সেই জন্য বলছিলাম। হ্যাঁ, সেই জন্য বলছিলিস না? কি বল না। তো আমরা এখন যাচ্ছি, অলিভার সামনে হাঁটছে, আর এই ভিউজটা এত সুন্দর লাগছে। মেঘ করেছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে। কিন্তু একটাই দুঃখ, আমরা কেউ ছাতা আনিনি আজকে। কপালে দুঃখ আছে। হ্যাঁ, ভিজতে যাবো। বৃষ্টিতে অনেককাল ভেজা হয় না, ভেজে যাবে না। অলিভার অবস্থা খারাপ। তো আমরা প্রথমে নেমেছিলাম এখানে টাকি স্টেশনে, অলিভার একটু দরকার ছিল তাই। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটু দরকার ছিল বলে। আর তারপরে এখন এই যে স্টেশনে মানে লাইন ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আবার ট্রেন ধরবো, তারপরে আবার হাসনাবাদে যাবো। তো চলো। আর মেঘ করেছে আকাশে, দেখতেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হাওয়াটা আছে বলেই ভালো লাগছে বল। তো আমরা চলে এসেছি স্টেশনে, আর এখন বৃষ্টি পড়ছে। হায় হায়। তো যাই হোক, বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আর এই শোন, এই যে হলুদ ফুলগুলো, এগুলো কি ফুল বলে রে? এই যে এটা রাধা চূড়া মনে হয়। যাই হোক, খুব সুন্দর লাগছে। আমাদের ওখানে 2-4টা গাছে হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আমরা এখনই ট্রেন থেকে নামলাম, তো নেমে এখন হাঁটছি। আমি, প্রিয়াঙ্কা, অলিভা সবাই আছি। তো যাবো হচ্ছে একটু ফুচকা খেতে। দেখি এখন ফুচকার দোকান বসেছে কিনা, মানে হ্যাঁ বসবে তো, সেটাই হচ্ছে কথা, একটা ব্যাপার। কারণ বৃষ্টি মানে মেঘ করেছিল, অতিরিক্ত বৃষ্টি সেরকম ভাবছিল। এখন দেখা যাক, যদি বসে থাকে তো ভাগ্য খুবই ভালো। আকাশ পরিষ্কার, কিন্তু সেই জন্যেই আমরা আসলাম। প্রিয়াঙ্কা, আকাশ পরিষ্কার। তো এখান থেকে এই ফুচকা বসেছে। এই ট্রেনটাই আবার ফিরবে। এই ট্রেনটাই ফিরে যাবে না, আমরা ততক্ষণে আসবো নাকি? কেন, এখান দিয়ে আবার কোথায় যাবি? কি বলছিস তুই? এখান দিয়ে আবার যাবি না? ব্রিজের দিকে যাবি? হ্যাঁ, তো চল। তো আমরা ট্রেন থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে, মানে ট্রেন থেকে নেমে স্টেশনের উপরে একটা ফুচকা দোকান বসতো, আমরা আগের বারেও খেয়েছে, কিন্তু হ্যাঁ সেটা পেলাম না বলে এখন আবার হাঁটতে হাঁটতে এই বাজারে এসেছি। দেখি এখন আমাদের কপাল আজকে মনে হচ্ছে খারাপই যাবে, জানি না কি হয়, তবে হাঁটতে হাঁটতে এসেছি। আর আশা ছাড়বো না সেটাই। তো দেখা যাক কি হয়, এখন যাই। এই জায়গাটা সব থেকে
আমরা এখন এসেছি নদীর ধারে, তো বেশ অন্ধকার হয়ে গিয়েছে, মানে রাত হয়ে গিয়েছে যেহেতু, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো আমাদের এটা আচ্ছা অলিভা, নদীটা আছে, হ্যাঁ অলিভা নদীর নামটা কি জানো? ইছামতি তো এটা? ইছামতি, হ্যাঁ ইছামতি হবে হয়তো। যাই হোক আমাদের হ্যাঁ ইছামতি নদী, যাই হোক মানে এত মানে বিকালবেলার দিকটা আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বিকেলবেলা মানে একদম সেই বিকেল সন্ধে হবে। তো যাই হোক তোমরা যেটুকু দেখতে পাচ্ছ, এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে। আমরা চলে এসেছি ফুচকার দোকানের এখানে, মানে অবশেষে আসতে পারলাম, এতটা হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে। তো এখন অর্ডার দিয়েছি চুরমুর খাবো সবাই মিলে, তো সেটা এখন কখন আসে। তো আমাদের হচ্ছে অবশেষে এই যে অপেক্ষা করার পরে নিয়ে বসে আছি। তো খাওয়া দাওয়া স্টার্ট করে যাক, খাওয়া দাওয়া স্টার্ট করে আবার কথা হবে। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এক সেকেন্ড এদিকে তো, হ্যাঁ এদিকে। তো প্রত্যেকবার কনফিউশন হয়ে যায়। যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খুব তড়িঘড়ি করে। হ্যাঁ ভীষণ তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে 7:41 ট্রেন আছে আমাদের। তো এখন বাজে 7:30, যেতে পারি কিনা তারও ঠিক নেই। না তো এরপরে গেলে আরও দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। প্রিয়াঙ্কারও অসুবিধা, আমারও অসুবিধা। আমার তো সব থেকে বেশি অসুবিধা, আমার ওদের বাড়ি সাইকেল আছে, কোনো অসুবিধা নেই। তো তুই তো যাবি না সাইকেল আনতে। আর অলিভার আবার, আমাদের খাওয়া হয়ে গেছে, অলিভার আবার মনে পড়লো, মানে ওর ভালো লেগেছে বলে আবার নিয়েছে, তো ও বেচারা আর খাওয়ার টাইম পায়নি, রাস্তা দিয়ে খেতে খেতে আসছে। যাই হোক, তো উপায়ও নেই, কিছু করার নেই, সেটাই। তো এখন ট্রেনটা যাই হোক করে ধরা যেতে পারে কিনা দেখি। হ্যাঁ আমরা কতটা স্ট্রাগল করে ট্রেন ধরলাম, তাই বলতে যাচ্ছে না মানে কি, আমরা আগে ট্রেনে চলে এসেছি, উঠে পড়েছি, তারপরে এই ম্যাডামের জন্য আমি প্রিয়াঙ্কারে ট্রেনে নামালাম, আমার থেকে ও দৌড়ে দৌড়ে আসছে, আমার ট্রেনে উঠলাম। অবশেষে ট্রেন দিন একটা দিন চলে আসবে না, এখন যাইনি, প্রথমে গেছিলাম ডিসিশন চেঞ্জ হলো। তো এসে আবার কী খেলাম, আইসক্রিম। আমি একটা প্রিয়াঙ্কা একটা, আর অলিভার গলার অবস্থা খারাপ বলে ও এখন চকলেট ট্রাই করলো। তো আমরা এই যে আইসক্রিম নিয়েছি, আমি রাবড়ি নিয়েছি, প্রিয়াঙ্কা কিনেছি বাটারস্কচ, কোন আর আমাদের অলিভার তো এখন ক্যাডবেরি খাওয়ার ব্যস্ত। অলি একদম। আমরা এক্ষুনি নামলাম ট্রেন থেকে, আর দেখতে পাচ্ছি আমাদের অবস্থা সব বিধ্বস্ত সব অবস্থা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেশ হঠাৎ করে আসলাম, এসে বেশ মজা হলো, আনন্দ হলো, প্ল্যান এইগুলো। হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। তো টাটা, বাই বাই।